বিএনপি কীভাবে জামাতের জনপ্রিয়তা বাড়িয়ে দিচ্ছে শুনেন। মসজিদে মসজিদে কোরআন প্রতিযোগিতা হয়, বিভিন্ন গ্রামে মহল্লায় মেয়েরা কী করে তালিমের অনুষ্ঠান করে, ওইগুলো থেকে হামলা করতেছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তো হামলা করার কারণে এইগুলো যখন নিউজ হইতেছে, গণমাধ্যমে আসতেছে, কোরআনের মাহফিলে হামলা করতেছে, যদিও ধরে নিলাম তাদের দাবি অনুযায়ী এগুলো হচ্ছে তাদের দলীয় প্রোগ্রাম। তো একটা দল তো তাদের দলীয় প্রোগ্রাম করতেই পারে। এই মাহফিলগুলোতে হামলা করার কারণে সাধারণ জনগণ মনে করতেছে বিএনপি ইসলামিক আলোচনা সভায়, কোরআনের আলোচনা সভায় হামলা করতেছে। ঘটনা কিন্তু সত্য, ইসলামিক এবং কোরআনের আলোচনায় গিয়ে হামলা করতেছে, এটা সত্য। তো সাধারণ মানুষের কাছে এই নিউজটা যাওয়ার পর তারা মনে করতেছে যে আরে বিএনপি তো ভালো না, তারা তো মুসলমানদের কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে গিয়ে হামলা করে, সুতরাং তাদেরকে ভোট দিব না, জামাতই ভালো। তো বিএনপি যেটা করতে পারতো, এইভাবে হামলা না করে তারাও জামাতের মতো কোরআন প্রতিযোগিতা বা ৪১ দিন জামাতে নামাজ পড়লে সাইকেল উপহার, কোরআন হাদিসের আলোচনা, এই টাইপের তাদের কিছু আলেমুলামা আছে না তাদের দলে, এদেরকে দিয়ে এই টাইপের কার্যকলাপ যদি তারা করতো, জামাতের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হইতো এই সকল কর্মকাণ্ড দিয়ে, তাহলে কী হইতো, বিএনপির জনপ্রিয়তা বাড়তো। কিন্তু তারা মনে করতেছে এগুলো হামলা করে বন্ধ করলে তাদের দল, তাদের জনপ্রিয়তা এগিয়ে যাবে, যেটা একান্ত একটা মূর্খতা। আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।